আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আমি আমার বাগানের শাকসবজির বীজ কিভাবে সংরক্ষণ করি। আমি আজকে কিছুটা লাল শাকের বীজ আর ডাঁটা শাকের বীজ সংরক্ষণ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে ডাঁটা শাকের বীজ আমি সব রোদে শুকিয়ে নিয়েছি। আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাছের বীজ পেকে গিয়েছে? যখন দেখবেন যে আপনার গাছ থেকে বাতাসে বা হাত দিলে দু একটা বীজ ঝরে পড়তেছে ফুল থেকে, তখনই বুঝবেন যে গাছের বীজগুলো সব পেকে গিয়েছে। তখন কেটে সুন্দর করে এগুলোকে রোদে শুকিয়ে নেবেন। আমি এই যে কিছু লাল শাকের বীজ রোদে শুকিয়ে নিয়েছি, আর কিছু ডাঁটা শাকের বীজ এই যে শুকিয়ে নিয়েছি। এই বীজগুলোকে এখন আমি হাত দিয়ে একটু ডলা দিলেই সব বীজগুলো সব বের হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর বীজগুলো একদম সুন্দর পুষ্ট হয়েছে। আর বীজ যদি ভালো না হয় তাহলে আপনার শাকসবজি কোনোটাই ভালো হবে না, গাছ সুন্দর হবে না। তাই খেয়াল করবেন যে বীজগুলো পাকার পরে গাছ থেকে কাটার জন্য। এখন এই বীজগুলোকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিব খুব সুন্দর করে। অবশ্যই খেয়াল করবেন যে বীজগুলো যাতে পেকে যাওয়ার পরে কাটা হয়। আমি এই যে বীজগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেন কতটা পুষ্ট হয়েছে বীজগুলো। এই বীজগুলোকে এখন আমি আর একদিন রোদে দিব। রোদে দিয়ে শুকিয়ে এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা 3 থেকে 4 বছর খুব ভালো থাকবে, আর আপনি ফলনও খুব ভালো পাবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।